তখন আমার কাছে এরকম কোনো পোক্তা সংবাদ নেই, অথবা আমার কাছে কোনো সূত্রের খবর নেই যে এইভাবে আর একটা দেশের সামরিক বাহিনী অথবা আর্মি স্থল মানে পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকবে, এরকম ভাবে আমার কাছে খবর নেই। তবে নিশ্চিতভাবে আইএসআই যেহেতু ওয়েস্টার্ন এবং নর্দার্ন সেক্টরে আমরা উই আর অন অপারেশন অ্যালার্ট, তো আমাদের নজর ঘোরাবার জন্য, ভারতের নজর ঘোরাবার জন্য যে কোনো নাশকতার একটা ছক এই পশ্চিম বাংলায় অথবা এই 7টি পূর্বাঞ্চল রাজ্যে যেখানে জায়গা হতে পারে, এটা আমরা ডিসকাসও করেছি। বিশেষ করে যে পর্যটক কেন্দ্রগুলো আছে, কলকাতা হতে পারে, এই কলকাতার আশ্বপট্টি যে এলাকা আছে, অথবা এই পূর্বাঞ্চলে যেখানে যেখানে পর্যটক কেন্দ্র আছে, সেই জায়গায় কিন্তু নাশকতার ছক এরা করতে পারে নজর ঘোরাবার জন্য। এবং একটা ছোট ছক না, এটা একটা বড় নাশকতা কিছু করতে পারে, যাতে কমপ্লিট যে ফোকাস যেটা ওয়েস্টার্ন সেক্টরে হচ্ছে অথবা নর্দার্ন সেক্টরে হচ্ছে, এটা পুরো ইস্টার্ন সেক্টরে যেন আসে। দেখুন, বাংলাদেশ লড়াই করার জায়গায় ভারতের সঙ্গে নেই। সে আমি 2.5 ফ্রন্ট কেন লড়াই করি না? যদি যেমন ওয়েস্টার্ন সেক্টর নর্দার্ন সেক্টর 2 ফ্রন্ট, আমি বাংলাদেশকে অর্ধেক দিই, হাফ সেক্টর। তো 2.5 ফ্রন্ট ভারতবর্ষের যে স্ট্রেংথ, সেখানে আমরা লড়াই করার জন্য সক্ষম। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে, যদি ধরুন চায়না সামনে আসবে না, যতই ফাজলুর রহমান কি বললো অথবা ইউনিস 10 বার দৌড়ে গেল, ইট ইজ ইমিডিয়েট। চায়না সামনে এসে ভারতের সঙ্গে কোনোভাবে ডাইরেক্টলি আইদার পাকিস্তান আর বাংলাদেশকে মদত করবে না। ওদের ইকোনমিক ইন্টারেস্ট আছে ভারতের। উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। চায়না এই ভুল কোনোদিন করবে না। চায়না যেমন ওই বোরখার পেছন থেকে, একটা দেওয়ালের পেছন থেকে কিছু ছুঁড়ে দিতে পারে, কিছু বলতে পারে, সেই কাজ করতে পারে, সামনাসামনি চায়না কিন্তু নাশকতা, এই যে জঙ্গি সংগঠনগুলো সক্রিয় হয়ে আছে বাংলাদেশে, সেই থেকে আমাদের পশ্চিম বাংলা এবং পূর্বাঞ্চলের 7টি রাজ্য খুব অ্যালার্ট থাকতে হবে। কারণ যে কোনো সময় বড় নাশকতা পশ্চিম বাংলার মাটিতে হতে পারে। আর একটা শপথ আমাকে, আমি এই সময় জানিনি, যারা দীপ্তাংশু দা, আমি ঠিক এই জায়গা থেকে, যেহেতু আপনি পশ্চিম বাংলায় নাশকতার আশঙ্কার একটা জায়গা তুললেন, কয়েকদিন আগে আপনি দেখেছেন যে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদ মানে আন্দোলন করতে গিয়ে পুরো জ্বলে গেল, অগ্নিগর্ভ পরিস্থিতি। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এটা সেই যে বৃহত্তর নাশকতার একটা আপনি আশঙ্কা করছেন, সেই নাশকতার একটা অংশ, এরকম কি আপনার কোনোভাবে মনে হচ্ছে? দেখুন, এলএটি লস্করে তৈবার যে বাংলাদেশ ফ্রন্ট অফিস, যেমন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের পেহেলগাঁও করেছে, এইখানে ওদের ল মিনিস্টারের সাথে লস্করে তৈবার যে ফ্রন্ট অফিস বাংলাদেশ, তাদের দুজনের সঙ্গে মিটিং আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসছে এবং গণমাধ্যমে এসছে, এটা আমরা দেখতে পেয়েছি। এটাকে লোকাতে পারবে না। আর আমাদের যেসব লোক বাংলাদেশের মধ্যে আছে, বলতে আপত্তি নেই, তারা আমাদের খবর দিচ্ছে, কারণ তারা চায় ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সৌহার্দ্য, একটা বন্ধুত্ব সম্পর্ক, যেটা বিগত 16 বছর 30 বছর অথবা 77-এর পর যে রিলেশন যেরকমই হোক, সেই রিলেশন যেন থাকে। কিন্তু বাংলাদেশ যদি সামরিক বাহিনীর কথা বলতে থাকে, তো আমি একটু অল্প করে আমাদের অরব্যাটটা বলে দিচ্ছি। এই পূর্ব সাইডে আমাদের যেমন 33 কোর আছে, 33 কোরের নিচে 3-4 অথবা 4টে ইনফ্যান্ট্রি ডিভিশন আছে। সেই জায়গা থেকে আমাদের একটা নিউলি 17 কোর মাউন্টেন স্ট্রাইক কোর আছে। দিস ইজ আ স্ট্রাইক কোর। এই স্ট্রাইক কোর কিন্তু না, এই মাউন্টেন স্ট্রাইক কোর না পাকিস্তানের আছে, এই আর না কোনো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব চায়না ছাড়া এই স্ট্রাইক কোর, মাউন্টেন স্ট্রাইক কোর কারণ নেই। এটা আমাদের আছে, এটা গণমাধ্যমে আছে, পানাগড়ে আছে। তো একদিকে 33 কোর শিলিগুড়ি, একদিকে 17 কোর, দুদিকে যদি দুটো এরম মানে দুই দিক থেকে যদি মারে, রংপুর চেপটে যাবে, রংপুরে আর কি লালমনিরহাট না, এরম ধুলোয় মিটে যাবে, এরম করে দুদিকে যদি, তার উপর 4 কোর আছে, 3 কোর আছে, 4টে-5টা কোর আমাদের পূর্ব সাইডে আছে। এক একটা কোরে 3টে থেকে 4টে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, আর্টিলারি ব্রিগেড, আর্মার্ড ব্রিগেড, মানে ইট হ্যাজ গট ইজ ওন অরব্যাট। তো ভারত আপনি যেটা দিয়ে শুরু করলেন, উই আর দ্য 4th লার্জেস্ট ইকোনমি, কারণ আমরা জাপানকে ক্রস করেছি অথবা করব এই বছরে, and militarily we are the most powerful. তো আমাদের দিকে যে এই পাগল, আমি পাগলই বলি, উনি যদিও মেজর জেনারেল, আমি সম্মান দেখিয়ে
তার মস্তিষ্ক আমি দেখাতে পারি। ভারতে আসুন, আপনার চিকিৎসা দেয়, যদি ভারত সরকার না নো, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, ফাইজুর রহমানের মাথার চিকিৎসার দায়িত্ব আমি নেব। ভালো যে আমাদের we have got the most advanced medical facilities in কলকাতা। আমি কলকাতা আপনাকে ভালো জায়গায় দেখাবো। যে বোকার মতন কথা বলে যে ছাত্তা নাকি 7 সিস্টারকে নাকি উনি নিয়ে নেবেন, এই একই কথা উনি রিপিট করছেন। ওনার যে অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকার যে হেড মোহাম্মদ ইউনিস, তো মাথা খারাপ, সে গিয়ে এই কথাটা বলেছিল চায়না থেকে ফেরার পর। একই কথা, মানে দৃষ্টিকোণটা এক। এই এদের যদি মাথার ব্যায়াম না থাকে, তারা 7 সিস্টার আর পূর্বাঞ্চল নিয়ে নেবে, এই হাস্যকৌতুক কথাগুলো আমার মনে হয় যেভাবে বলছে, ওদের নিজেদের আর্মির লোক কিন্তু এটা বিশ্বাস করবে না। উনি রিটায়ার করে গেছেন অনেক দিন, তাই এখন অ্যাডভাইস করছে মোহাম্মদ ইউনূসকে, কারণ মাসের শেষে টাকা পান, কোটা টাকা পান। ওনাদের 18 কোটি মানুষের একটা বৃহৎ যে অংশ আছে, তারা খেতে পাচ্ছে না, বিশেষ করে যারা শ্রমজীবী, এই বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত, তাদের সব বন্ধ হয়ে যাচ্ছে। আর ইনি মোটা টাকা পান, বড় বড় ডায়লগ মারছেন নাকি 7খানা 7 সিস্টার নিয়ে নেবেন। এইসব যে অলিক স্বপ্ন দেখছে, আমার মনে হয় মুঙ্গারিলালকে, ফজলুর রহমানকে হাসিন স্বপ্নে বন্ধ হওয়া উচিত। ঠিক এই জায়গা থেকে আমি একটু, মানে যেহেতু এই চীনের প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে, দীপ্তাংশুদা আপনি জানেন যে মানে এই যে 2020-র পর থেকে চীনের সঙ্গে ভারতের যে এলএসিতে যে উত্তেজনা ছিল, সেটাকে ডিএসকেলেট করা সম্ভব হয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিং এর একটা মিটিং, তারপর থেকে আমরা দেখলাম যে এলএসি থেকে দুই তরফেই সেনা সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে মানে আশঙ্কাটা বাড়ছে এই জায়গায়, যদি চীনও এইরকম একটা উত্তেজনাপূর্ণ সিচুয়েশন এলএসিতে তৈরি করে বা সীমান্তে তৈরি করে, আন্তর্জাতিক সীমানায় তৈরি করে, সেক্ষেত্রে সমস্যাটা হয়। আমার কথা হচ্ছে গিয়ে, চীনও যদি এলএসিতে আবার মানে কোনো রকম ভাবে কি সেই শঙ্কা আপনি দেখতে পাচ্ছেন যে চীন এলএসিতে আবার সেখানে এসকেলেট করবে? একদম নয়। যারা রেসপন্সিবল নেশন, তারা এই যে পাকিস্তান ইরেসপন্সিবল টেরর রোগ স্টেট, বাংলাদেশ এখন একইভাবে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ অথবা সিরিয়া বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশ সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে। দুটো ইসলামাবাদ কি তুর্কি এদের কিছু আর্মামেন্ট আর্ম দিচ্ছে বলে হঠাৎ নিজেদের বিরাট ওই বেলুন ফোলানো বলে না, বেলুন একটা পিন মারলে হাওয়া বেরিয়ে যাবে, একটাই বেলুনটা দেখতে বড় হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে না। আমাদের ভারতবর্ষকে কিছু করতে হবে না। ভারতবর্ষের যে পুলিশ আছে না, যে পশ্চিম বাংলার পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি একটা পিন মেরে দেয় না, ওই হাওয়া বেরিয়ে যাবে, মোহাম্মদ ইউনূস এটা চুপসে যাবে। তো প্রথম কথা, চীন কোনোদিন কিছু করবে না। চীন ইজ এ রেসপন্সিবল